তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমি এখন রাস্তায় চলে এসেছি, কারণ রাস্তায় বেরোলে আমার দোকানে যাওয়া পায়। তো যাই হোক, দোকানে গিয়ে আমি দুধ তো অর্ডার দেবো। এখন দাঁড়িয়ে আছি, অন্য কাউকে দিচ্ছে। আর দোকানে গেলেই জানো তোমরা, আমাকে দাঁড়াতেই হয়। মানে আমি দাঁড়াতে না চাইলেও ওরা দাঁড় করায় আমাকে, কেন জানি না। আমার সাথে কি শত্রুতা ওদের। তো যাই হোক, চলো আমারটা এবারে দেবে ওরা। তো দুধটা এবার দেবে আমাকে। দুধ আর কি নিয়েছিলাম মনে পড়ছে না। ও হ্যাঁ, সুজি তো বাড়িতেই ছিল। ডিম নিয়েছিলাম, দুধ নিয়েছিলাম আর কফি নিয়েছিলাম। তো যাই হোক, চলো ওরা এখন দিচ্ছে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ভিডিও পুরো না দেখলে মজা পাবে না। তো চলো ভিডিও দেখো। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, টাকা ফাঁকা দিয়ে বাড়িতে দুধ বসিয়ে দিলাম, কফি রেডি। চলো খাওয়া যাক, তোমরাও খাও। মানে আমি তোমাদের এখন খাওয়াতে পারবো না, যাই হোক যে যে খেতে চাও তো চলে আসো আমার বাড়ি এখন। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই লোভ দেবে না কেউ, ঠিক আছে? তো যাই হোক, কফিটা খুব সুন্দর ছিল। এখন হবে সুজি পকোড়া। তো সুজির পকোড়ার জন্য লাগে সেদ্ধ সুজি করে নেবে, তারপরে এই যে সেদ্ধ সুজিটা এরকম গোল করে নেবে। তো দেখো আমার গোল হয়ে গেছে। এখন প্লাস্টিকের মধ্যে থেকে এটা বার করছে। তো এর মধ্যে কর্ন ছিল, আলু ছিল, পনিরও ছিল। তো যাই হোক, চলো এটা এখন এটা ভাঁজ করা হবে। মানে আমরা যেরকম মোগলাই খাই, তো মোগলাই স্টাইলে এটা ভাঁজ করা হবে। তো দেখো ভাঁজটা করছে। তো চলো ভিডিওটা পুরো তোমাদের পুরো দেখতে হবে, নইলে তোমরা বুঝবে না। খুব ভালো খেতে হয়েছে, তোমরা একদিন ট্রাই করে দেখো সুজির পকোড়া। তো ইউটিউবে তোমরা সার্চ করে নিতে পারো, কারণ ফার্স্ট টাইম বানানো হয়েছে, অত কিছু তোমাদের ভালো করে বোঝাতে পারবো না। তো যাই হোক, মোটামুটি খেতে হয়েছিল, আমার ভালো লেগেছে। তো তোমরাও বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে। তো চলো সব কটা রেডি হয়ে গেছে, থালায় সাজানো যাক। তো থালায় সাজানো হয়ে গেছে, দেখো এতগুলো হয়েছিল। তো এখন কড়ায় তেল দেওয়া হবে, কড়া গরম হয়ে গেছে, ননস্টিকের কড়া। তো এতটা তেল নেওয়া হয়ে গেছে, তারপরে লঙ্কা দেবে। দেখো 3টে লঙ্কা দিয়ে দিয়েছে। তো এরপরে তোমাদের এটা ভালো করে সর্ষে দিয়ে একদম ফ্রাই করে নিতে হবে। সর্ষে দিল, তো সর্ষে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ফেলেছে। নাড়াচাড়া করে মোগলাই স্টাইলে যে ভাজ করা পকোড়াগুলো, ওইগুলো দেওয়া হবে গরম তেলে। তো এক এক করে সাজানো হচ্ছে গরম তেলে। ওটাকে ভালো করে ফ্রাই করতে হবে, যেমন মোগলাই আমরা ফ্রাই করি, ওটা অত সময় লাগবে না। তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তো ফ্রাইটা হচ্ছে, দেখো লাল লাল মতো করে ভেজে নিয়ে চলো থালায় সাজানো যাক। তো সস দিয়ে ডেকোরেশন করেছি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর খেতে হয়েছে, মচমচে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যেও।